আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা, এবং তার জন্য আমেরিকার নৌবাহিনী যুদ্ধজাহাজ সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা। এই মুহূর্তে হরমুজ প্রণালী তা ইরানের দখলে রয়েছে এবং ইরান এই আমেরিকার হুমকির পর পাল্টা জবাব দিয়েছে যে আমেরিকা যদি হরমুজ প্রণালী দখল নেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী সেটা আমেরিকার দখল নেওয়ার কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাল্টা উপযুক্ত জবাব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইরানের তরফ থেকে। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে সমস্ত রকম জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। তুমি জানো যে এই হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের প্রায় 45 থেকে 50% অপরিশোধিত তেল সেটা এখান দিয়ে আসে এবং বেশ কয়েকটি জাহাজ, প্রায় 16টা জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, ভারতের 16টা জাহাজ। ফলে সারা বিশ্ব জুড়েই এই পুরো বিষয়টা নিয়ে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে, আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষও তার বাইরে নয়। তুমি জানো যে সকাল থেকেই এই খবর হওয়ার পর থেকেই টাকার দাম ক্রমশ আবার পড়তে শুরু করেছে এবং একই সঙ্গে শেয়ার মার্কেটের সূচকও পড়তে শুরু করেছে। ফলে বিশ্ব বাজারে এই যে তেলের সংকট হওয়ার একটা আশঙ্কা হরমুজ প্রণালীতে যদি আবার নতুন করে উত্তেজনা তৈরি হয় সেই কারণে, ফলে বিশ্ববাজারে একটা তেলের সংকটের আশঙ্কা থেকে সারা বিশ্ব বাজারেই এর প্রভাব পড়েছে। একই সঙ্গে আসার কথা একটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইচ্ছা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী হওয়ার জন্য। এখন রাশিয়ার মধ্যস্থতায় নতুন করে আবার কিছু হয় কিনা দেখার। তোমার মনে আছে নিশ্চয়ই যে এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন এবং তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন, ঠিক সেই সময়সীমার আগেই একটা সমাধান সূত্র বেরোয় এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং দুই পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তারা শান্তি বৈঠকে বসবেন এবং সেই শান্তি বৈঠক অবশ্য পরে ভেস্তে যায়। ঠিক আবার এই যে নতুন করে ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দিলেন এবং রাশিয়া মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করলো। ফলে এটাই দেখার যে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর নতুন করে হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় নাকি তার আগেই আবার নতুন করে কোনো সমাধান সূত্র বেরোয়, তো এটা দেখার অপেক্ষায় থাকতে হবে। এখন মূল বিষয় দেখো, যেটা যে কারণে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে গেছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুটো পয়েন্ট। আমেরিকা 10 দফা দাবি দিয়েছিল, ইরান 10 দফা দাবি দিয়েছিল আমেরিকার কাছে এবং সেই 10 দফা দাবি নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু দুটো দাবিতে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। কি দাবি? এক হচ্ছে ইরানকে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত কাজকর্ম বন্ধ করতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে ইরানে যখন আমেরিকা হামলা চালিয়েছিল তখন তারা এই যুক্তি দিয়েছিল যে ইরান খুব শীঘ্রই পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে, সেই কারণে ইরানে আমেরিকা হামলা চালিয়েছিল। এখন এই শান্তি বৈঠকের আলোচনার মধ্যে ছিল যে ইরানকে যাবতীয় তার পারমাণবিক কাজকর্ম চালিয়ে যেতে দিতে হবে, এটা ছিল ইরানের দাবি। উল্টো দিকে আমেরিকার দাবি ছিল যে ইরানকে যাবতীয় পারমাণবিক কার্যকলাপ বন্ধ করতে হবে। এই পারমাণবিক কার্যকলাপের ইস্যুতে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হয়নি। এইটা যেরকম একটা শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার কারণ, দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে ইরান বলেছিল যে যুদ্ধে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির টাকা তারা হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো যাবে সেই জাহাজগুলোতে শুল্ক বসাবে, অর্থাৎ ব্যারেল প্রতি $1 করে শুল্ক বসানোর প্রস্তাব ছিল, যে শুল্ক বসিয়ে তারা সেই ক্ষতির পরিমাণটা সেখান থেকে টাকাটা তারা তুলবে। এখন এই ক্ষেত্রে আমেরিকার আপত্তি ছিল যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজের ওপর কোনো শুল্ক ইরান বসাতে পারবে না। ফলে এই নিয়েও সমঝোতা হয়নি এবং সেই কারণে শান্তি বৈঠক ভেস্তে যায় ইসলামাবাদে। শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর নতুন করে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত পুরো উত্তেজনা এবং এই মুহূর্তে সমস্ত কিছু যে দিকটা মানে নির্দিষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরান খুলবে কি খুলবে না।
সমস্ত দেশের জন্য খুলবে কি খুলবে না। আমেরিকা একদিক থেকে চাপ দিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী খুলতে হবে, ইরান অন্য দিক থেকে তার অবস্থানে অনড় রয়েছে যে হরমুজ প্রণালী তারা তাদের ইচ্ছে মতো খুলবে, বন্ধ করবে, যে দেশকে যেতে দেওয়ার দেবে, যে দেশকে যেতে দেওয়ার নয় দেবে না। অন্যদিকে আমেরিকার দাবি হচ্ছে সমস্ত দেশকে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিতে হবে। ফলে আজকে সন্ধ্যে 7:30টার পর কি হয় সেটাই দেখার, যে সন্ধ্যে 7:30টার আগেই নতুন কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে, নাকি সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী উত্তপ্ত হয়ে ওঠে। তো সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।